ছোটবেলা থেকে আমার কখনো শিবরাত্রি করার সুযোগ হয়নি না, এটা কোনো গর্বের কথা নয়। তবে আমার সুযোগ হয়নি কারণ আমার মা বলত আমি হয়তো শিবরাত্রির ব্রতটা পুরোপুরি পালন করতে পারবো না। কারণ আমার কিছুক্ষণ পর পরই খিদে পেয়ে যায়। আর শিবের উপোস মানেই তো নির্জলা। তো এবারও ঠিক শিবরাত্রি করিনি। তবে শিবরাত্রির দিন আমি আর মা মানে আমার শাশুড়ি মা মিলে আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটি রয়েছে সেখানেই একটু জল ঢেলে এসেছিলাম। মানে আমাদের বাড়ির গাছের ডাব দিয়ে ওখানে পুজো দিয়ে এসেছিলাম। কারণ এবার ছোট পুচকুটা আমাদের বাড়িতে এসছে, তাই আমাদের সবারই ইচ্ছে ছিল যে শিব ঠাকুরকে একটুখানি পুজো করার। তো এটা শিবরাত্রির দিনই করতে হবে এরকম কোনো কথা ছিল না। তবে যেহেতু সামনেই শিবরাত্রি ছিল, তো আমি বলেছিলাম যে চলো চলো আমরা শিবরাত্রির দিনই এটা করি, তাহলেই বেশ ভালো হবে। তো আমরা সবাই মিলেই বাড়ির সবাই মিলেই গেছিলাম। তো যেহেতু মা আর আমি উপোস ছিলাম, তাই জন্য আমরা দুজনেই জল ঢেলেছিলাম শিবরাত্রিতে। আর জল ঢালার পরে তখনও তো শিবরাত্রিরে কোনো কিছুই শুরু হয়নি মন্দিরে। তো আমরা সকাল সকালই জল ঢেলে চলে এসেছিলাম বাড়িতে। আর জল ঢালার আগে কয়েকটা পিকচারও তুলে নিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জল ঢালার পরে মাও জল ঢেলে দিয়েছিল। জল, দুধ আর হচ্ছে ওই ডাব, এটা দিয়ে আমরা আমাদের ব্রত উদযাপন করেছিলাম বলতে গেলে। তো আমাদের বাড়ির সামনেই শিব মন্দির সেহেতু আমরা অনেকক্ষণ ধরে জল ঢালছিলাম, কয়েকটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। আপনারা কে কে শিবরাত্রি করেছেন বা শিবরাত্রি করতে পছন্দ করেন নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাই